নমস্কার বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কি এই রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। এত সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়েছি যে যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা এত সুন্দর হয়। তার আগে বলে দিই, আমি তারারানী ঘোষ, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো করে দেবেন। এবং এতক্ষণ যে ভিডিওটার কথা বলছিলাম সেটাই নিয়ে চলে এসেছি। দেখুন, মটনের রেসিপি। মটনটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর দিলাম সরষের তেল, আর দিলাম টক দই, যেটা বাড়িতে পেতেছিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মটনের সাথে। তাহলে দিলাম লবণ, তেল এবং টক দই। এরপর দেবো 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে থেকে ভালোভাবে কেটে কুচিয়ে নিয়েছিলাম, ধুয়েও নিয়েছিলাম। তো এরপর ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা রেস্টে। অবশ্যই মটনটা এইভাবে একবার ম্যাগনেট করে রেখে দিবেন, অবশ্যই দুর্দান্ত স্বাদ হবে। তো দেখুন, ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং গোলমরিচ। যেহেতু প্রেসারে রান্নাটা করব, তার জন্য প্রেসারটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এবার সেই তেলেতে সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা যতক্ষণ না ক্যারামেলাইজ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। দেখুন, চিনিটা ভালোভাবে গলে গেলে এরপর দেবো রসুন কুচি। এখানে একটা রসুনকে ছাড়িয়ে কোয়াগুলো বের করে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। রসুনের কুচিটা ভাজা হয়ে এসেছে, দেখতেই পেয়েছেন উপরে ভেসে উঠেছে। তো এরপর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম। তো আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো ঠিকঠাক করে নেবেন। আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। দেখুন, পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজানো হলেই তারপর বাকি মশলাটা দেবো। এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি। একটা বাটিতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে এবং আদার পেস্ট দিলাম। রসুনটা যেহেতু আগে দিয়েছি তেল ভাজার সাথে, আর রসুন দেব না। আপনারা চাইলে এখানে একটু রসুনের পেস্ট দিতে পারেন, তো আমি দিলাম না। তো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তো দেখুন, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এই যে দেখছেন, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, হাতে খুন্তিতে লাগবে না, পড়ে যাবে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা সেন্টও উঠবে। তো যাই হোক, এরপর দেখুন আমি মটনটা দিয়ে দেবো। মটনটা আগে থেকে ম্যাগনেট করে রেখেছিলাম, দই থেকে একটু জল ছেড়েছে, লবণ দেওয়া ছিল, এবং এখন বুঝতেই পাচ্ছেন কেনা মাংস একটু জল থাকে, তাই একটু জল জল ভাব হয়েছে। তো যাই হোক, একটু কষাতে কষাতেই জলটা শুষে নেবে। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু লবণ দিয়েছি এবং কেনা মাংস, সেজন্য একটু বেশি জল বেরিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলটা ভালোভাবে শুষে এলে তারপর কিন্তু কষানো হবে, এটা বুঝতে হবে। দেখুন, এখন আমার কষানো চলছে। মাঝখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম। আগে যখন ম্যাগনেট করে রেখেছিলাম তখনও কিছুটা লবণ দিয়েছিলাম, এখনও পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর এদিকে 2 চামচ টমেটো সসকে একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ডাইরেক্টও দিয়ে দিতে পারেন। তো আমি ফ্রিজে ছিল, একটু বসে বসে গিয়েছিল, তাই জন্য একটু জল দিয়ে নেড়ে নিলাম। তো মটনটা আমার কষানো হচ্ছে। তো বলে রাখি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপর দেখুন, আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দিলাম। অনেক সময় আমরা মাংস রান্না করার সময় আলুটা ভেজে নিই, কিন্তু আজকে আলুটা ভাজলাম না। যেহেতু প্রেসারে সেদ্ধ করব, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাংসের সাথেই দিয়ে দিলাম, প্রথম থেকে দিইনি, কেননা আলুটা তাহলে গলে যাবে। তো দেখুন, মটন আমার প্রায় কষানো হয়ে এসেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তো আমি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটুখানি কষা তুলে নিচ্ছি, আমার ছেলে খাবে,
ও কষানো মাংস খেতে পারে, খুব খেতে পছন্দ করে খুব, কিন্তু যেহেতু মটন সেদ্ধ ঠিকঠাক হয় না ওই জন্য অল্প একটু দিলাম। তো এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ছিটিয়ে দেবো দুটো, যেহেতু কষানোর সময় অনেকটা জল ছেড়েছিল, সেই জলটা শুষেছে, ওই জন্য অনেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য পরিমাণ মতো জল দিলাম। আর বেশি সিটি দেবো না, 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। তো আমি 2টো সিটি দিয়ে একটুক্ষণ বসিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, অন্য সময় মাংস রান্না করার সময় দিই, যেহেতু আজকে লঙ্কাটা শেষ হয়ে গেছিলো তাই কাশ্মীরি লঙ্কা দিইনি, এমনি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়েই করেছি। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি এরপর বাটিতে দিয়ে ছেলেকে পরিবেশন করে দিচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আমাদের বাড়ির তো খুব প্রশংসা করেছিল সবাই খেয়ে, তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিল। অবশ্যই এইভাবে করবেন, আমি কোনো দিন এইভাবে করিনি, আজকে প্রথম করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, কথা বলতে বলতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। টাটা।